নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে বলবো, অনেক মাদের কথা, অনেক মেয়েদের কথা, অনেক মেয়েদের অনেক বাজে পরিস্থিতির মধ্যে থেকে যেতে হয়। আজকে এরকমই একটি মেয়ে আমার কাছে এসে কান্নাকাটি করলো, কাঁদছিল। দাদা, এর কি উপায় আছে? আমি বললাম, দাঁড়াও, সমাজ এখন অনেক উন্নত, সমাজ অনেক সচেতন, তবুও অনেকেই অনেক কিছু জানে না, সেগুলি জানাতে হবে। এবং সায়েন্স অনেকটাই উন্নত। তো আজকে আমি জানাবো এই বিষয় নিয়ে। বাসর রাতে সহবাসের পর রক্তক্ষরণ হলো না কেন, এই নিয়ে অনেক মেয়ে বা বউ তাদের কিন্তু অনেক চাপে থাকতে হয়। কথাটা বলেই রিয়াকে খাট থেকে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। রিয়া নিস্তব্ধ, তার মুখে কোনো কথা নেই। এত কিছু হয়ে গেল তার সাথে, তবু সে টু শব্দ করেনি। এদিকে রিয়াদ এসে রিয়ার হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে যাচ্ছে। বাড়ির সবাই এই দৃশ্য দেখে নানান রকম প্রশ্ন করলেও কারোর প্রশ্নের জবাব সে দেয়নি। রিয়াকে নিয়ে সোজা চলে আসে তার শ্বশুর বাড়ি। এত সকালে মেয়ে আর নতুন জামাইকে দেখে রিয়ার বাবা মা অবাক হয়ে যায়। এদিকে রিয়ার হাতটা ছেড়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মাটিতে। বলতে শুরু করে, কি জানেন? আপনি শুনুন, আপনাদের মেয়েকে দিয়ে গেলাম, আপনাদের কাছেই রাখুন। যে মেয়ে কিনা বিয়ের আগে তার সতীত্ব বিলিয়ে দেয়, তার জায়গা রিয়াদ চৌধুরীর বাড়িতে নেই। রিয়াদ চৌধুরী, রিয়ার বাবা কথাগুলি শুনে যেন আকাশ থেকে পড়ল, কাকুতি মিনতি করতে বলতে লাগলো, দেখো বাবা, কোথাও হয়তো ভুল হচ্ছে আমাদের। মেয়েকে আমার এই শিক্ষা দিয়ে মানুষ করিনি। আমার মেয়ে একটু অন্য, সে এরকম কোনো ভুল কাজ করতে পারে না। ঠিকই বলেছি, কি করে সাহস হয় এই নষ্টা মেয়ের আমার সাথে বিয়ে দেওয়ার? কাল ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, যেন সই করে পাঠিয়ে দেয়। কথাগুলি বলে রিয়াদ বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। এদিকে এখনো রিয়ার মুখে কোনো কথা নেই, চুপ করে বসে আছে রিয়ার বাবা মা। তাকে এমনভাবে বসে থাকতে দেখে তার কাছে গেল। রিয়ার মা কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে, মেয়ে আমার অবৈধ সম্পর্ক তো দূরের কথা, কখনো কোনো অপরিচিত পুরুষের সাথে কথা পর্যন্ত বলেনি। তার নামে এমন অপবাদ যার হাজারো কল্পনার বাইরে। স্বপ্ন ছিল যে স্বামী নিয়ে, আজ সেই স্বামী তারে এমন মিথ্যা অপবাদ দিল। রিয়া মায়ের হাতটা ধরে বলতে লাগলো, তুমি কিচ্ছু ভেবো না মা, সব কিছু ঠিক হয়ে যাবে। আর বাবা, তুমি যত দ্রুত সম্ভব এই শহর ছাড়ার ব্যবস্থা করো, আমার দূরে কোথাও চলে যাব আমরা। কয়েকদিনের মধ্যে রিয়ার অন্য শহরে চলে যায়। পেরিয়ে যায় 10টা বছর, রিয়ার পড়াশুনো শেষ হয়েছে। এখনো সে এই শহরে একজন নামকরা গাইনি বিশেষজ্ঞ ডাক্তার। সেই রিয়া যাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং খাট থেকে লাথি মেরে তার বর তাকে ফেলে দেয়। চেম্বারে বসেছিল, হঠাৎ 3টে লোক রুমে প্রবেশ করলো। রিয়ার সামনে তাকাতেই অবাক হয়ে গেল, কারণ তাদের 3জনের মধ্যে একজন ছিল সেই রিয়ার স্বামী। রিয়ার সামনে তাকাতেই অবাক হয়ে গেল, কারণ তাদের 3জনের মধ্যে একজন ছিল রিয়াদ। রিয়াদও রিয়াকে ডাক্তারের চেয়ারে দেখে বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো জানেন কি? তুমি এখানে, তুমি এখানে? হ্যাঁ, তবে পার্সোনাল ব্যাপারগুলি ছাড়া অন্য কোনো কাজে আসলে বসতে পারেন, অন্যথায় চলে যান, রিয়া বলল। রিয়া চেয়ারে বসে ইশারা দেখিয়ে বলল, এটা আমার বোন আর এটা আমার দুলা ভাই। কালকেই তাদের বিয়ে হয়েছে। কিন্তু কিন্তু কি বলুন, কিন্তু কি বলুন,
বাসর রাতে সহবাসের পর রক্তপাত না হওয়ার। এখন দুলাভাই আমার বোনের সতীত্ব নিয়ে প্রশ্ন তুলছে। বাসায় এখনো কেউ এ ব্যাপারে কিছুই জানেন না। এখন আমার বোনের মান সম্মান আপনার হাতে, আপনি বলুন সত্যটা কি? রিয়াদের মুখের দিকে চেয়ে একটু মুচকি হাসি দিয়ে তার দুলাভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো যে কথাটি অবাক হয়ে যাবেন শুনলে। আমাদের দেশের মানুষের একটা ভুল ধারণা আছে, শুধু আমাদের দেশে বললে ভুল হবে, আশেপাশের আরও অনেক দেশের মানুষের মাঝে এই কুসংস্কার প্রচলিত আছে যে মেয়েদের সতী পর্দা, যেটাকে আমরা হিম্যান বলে থাকি বা হাইম্যান থেকে, আর যা প্রথম সহবাসের সময় ছিঁড়ে বা ফেটে গিয়ে রক্তপাত হয়, যা সম্পূর্ণ একটা ভুল ধারণা। অনেকেরই মনে এই বদ্ধ মূল ধারণা আছে যে নারী যদি কুমারী হয় তবে বাসর রাতে সহবাসের সময় চাদরে রক্তের দাগ অবশ্যই লাগবেই লাগবে। এ বিষয়ে যে কাউকে জিজ্ঞাসা করলে এটাই বলবে যে সহবাসের সময় সতীচ্ছদ পর্দা ছিঁড়ে গিয়ে রক্তপাত হয়। কিন্তু আপনি কি আসলেই জানেন সতীচ্ছদ পর্দা আসলে কি? গাইনোকোলজি থাইলেসের মতে সতীচ্ছদ ছিঁড়ে না, কারণ এটা কোনো পর্দা নয় যেটা যোনিকে ঢেকে রাখে। আজকে শুনুন সায়েন্স কি বলছে, ভালো করে জানুন। অনেকেই জানে, যারা জানে না। এটা যদি সম্পূর্ণ বদ্ধই হতো তবে কিভাবে মেয়েদের মাসিক হতো? তবে হ্যাঁ, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে এটা বদ্ধ থাকে, সেক্ষেত্রে তাদের সামান্য একটা অপারেশন করিয়ে নিতে হয়। প্রথমবার সহবাসের ক্ষেত্রে সতীচ্ছদ পর্দা ছিঁড়ে যাওয়ার অসম্ভব, ভুলে যাও যা শুনেছ। হাইমেনের, এটার নাম হলো হাইমেনের কারণে কেউ তোমার কুমারিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে না। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে অধিকাংশ নারীর প্রথম সহবাসের পর রক্তপাত কেন হয়? হ্যাঁ, সেই প্রশ্ন উত্তর জয়দেব শাস্ত্রী দেবে, শুনতে থাকুন। জয়দেব শাস্ত্রী দুঃখ পেয়েছে, কেন কোনো এক বোনের সাথে এরকম হয়েছে। বাস্তবে রক্তপাত তখনই ঘটে যখন যৌন মিলন সঠিকভাবে না হয়, অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে আঘাতের ফলে এমনটা হয়। আমাদের দেশে বা আমাদের দেশ বিয়ের আগে গোপনে হাইমেন রিগনেশন সার্জারি শুরু হয়েছে। বেশিরভাগ মুসলিম রক্ষণশালী পরিবারের নারীরা এমনটা করিয়ে থাকেন। বাস্তবে যেখানে এটা ছেড়েই না, তাহলে পর্দা সিলাই বা করা কিভাবে? দেশের হাজার হাজার মেয়ে লক্ষ লক্ষ টাকা এই সার্জারির পিছনে খরচ করছে। যুক্তরাষ্ট্রে রীতিমতো এটা মানবাধিকার লঙ্ঘন বলে দাবিও উঠেছে। একটা কথা অবশ্যই মনে রাখবেন, এটা কখনো নারীর সতীত্ব প্রমাণের মাধ্যম হতে পারে না। এটা নির্যাতনের মাধ্যম, জুলুমের মাধ্যম। কারণ আজকে আমি যে কথাগুলি বলবো হারহীন করা কথা, কথাগুলো শুনে রিয়াকে ধন্যবাদ জানিয়ে সবাই খুশি মনে বেরিয়ে গেল। হঠাৎ রিয়াদ ফিরে এসে বলল, আমাকে মাফ করে দিও, আমি সত্যটা না জেনেই তোমার সাথে অন্যায় করেছিলাম। আজ চাইলেও আর তোমায় ফিরিয়ে নিতে পারবো না, কারণ তোমাকে ডিভোর্স দেওয়ার কিছুদিন পরই আরেকটা বিয়ে করেছি। এখন আমার দুটো সন্তান আছে। রিয়াদের কথা শুনে হাসতে হাসতে বলে, কি বলে জানেন কি? বলে, তোমার সাথে যদি সংসারটা টিকিয়েই রাখতে চাইতাম তাহলে সেদিনই এই কথাগুলি, আজ যা আমি বললাম তোমার বোনকে বাঁচানোর জন্য, এই কথাগুলি বলতাম। সত্য বলতে আমি কখনো চাইনি এমন নীচ মানসিকতার মানুষের সাথে সংসার করতে। কথাটা শুনে রিয়াদ মাথা নিচু করে বেরিয়ে যায়, আর রিয়া অবিরাম হাসতেই থাকে। আরও কয়েকদিন কেটে যায়। একদিন সকালে রিয়া কফি খেতে খেতে খবরের কাগজ পড়ছিল। হঠাৎ একটা পাতায় চোখ আটকে যায়। কাগজে রিয়াদের ছবি, হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা, 2 সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরকীয়া করতে গিয়ে ধরা পড়ল এই শহরের অন্যতম বিজনেসম্যান রিয়াদ চৌধুরী। রিয়া কাগজটা ছুঁড়ে ফেলে। মনে মনে ভাবতে লাগলো আসলেই যে
অন্যের সাথে যেমনটা করে তার সাথেও ঠিক তেমনটি হয়, যে বাস্তবে যেমন সে অন্যকে তেমন ভাবে। আজ তোমাদের সাথে এটা শেয়ার করলাম, তার কারণ বর্তমান আধুনিক যুগে এসেও এই একটা কুসংস্কার এর কারণে আজও হাজার হাজার নারীর সতীত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। গল্পটার মাধ্যমে চেষ্টা করেছি সত্যটা সবার সামনে তুলে ধরার, কতটা পেরেছি জানি না, তবে সবশেষে একটা কথা বলবো যে আসুন মেয়েদের সতীত্ব প্রমাণ নিয়ে এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসি এবং অন্যকে সাহায্য করি। আর একটা কথা বলবো যে যাদের সদ্যজাত বিয়ে হচ্ছে এবং তাদের না জেনে কখনো এরকম অপবাদ দিও না, কারণ তোমারও বোন আছে, তোমারও আত্মীয় আছে, তাদের সাথেও এরকম হতে পারে। তাই আগে জানো হাইম্যান সম্বন্ধে বোঝার চেষ্টা করো এবং বইটা পড়ো, অনেক কিছু জানতে পারবে। যাই হোক, তোমাদের যদি এই তথ্যটি ভালো লাগে তাহলে শেয়ার করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও বহু জায়গায়, যাতে কোনো মেয়ের এরকম অস্বস্তিতে পড়তে না হয় এবং বিয়ের প্রথম রাতে যেন এরকম কুকথা তার হাজবেন্ড প্রিয় মানুষের কাছ থেকে শুনতে না হয়। নমস্কার, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। শুনতে থাকো এবং ভালো লাগলে সবার সাথে শেয়ার করো।